পৌষের হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করেই সুনামগঞ্জের হাওর জুড়ে একদল ক্ষুদে শিশু এখন বুড়ো চাষে ধানের চারা তোলায় ব্যস্ত সময় পার করছে। বার্ষিক পরীক্ষা শেষে স্কুল ছুটির এই অবসরে খেলার মাঠের বদলে তাদের দিন কাটছে ধানের বীজতলায়। হাসি ঠাট্টা আর খুনসুটির ছলে তারা বীজতলা থেকে তুলছে ধানের চারা বা স্থানীয় ভাষায় জ্বালা। কাদা জলে মেতে থেকে ধানের চারা তুলে দিনে তারা 500 টাকা পর্যন্ত উপার্জন করছেন এক একজন। এখন আমরা স্কুল বন্ধ দিতে লাগে আমরা এই জ্বালা করতেছি। আটি 5 টাকা 10 টাকা লাগান এটা মজাইতে হয় জিনিসপত্র কিনে। ফার্স্টে গুড়া জ্বালা পুরি দিলে 300-400 পাওয়া যায়, রোদ যাইলে 700-800, তারপরে নিয়ে গরো দেই 8 বাজার করে যত টাকা কামাই এই টাকা আমরা মজা খাই। হাওরের এই শিশুরা প্রতিদিন গড়ে 40 থেকে 50টি বা তারও বেশি চারা আটি সংগ্রহ করছে। প্রতিদিন আটির বিনিময়ে 3 থেকে 10 টাকা পেয়ে দিন শেষে তাদের পকেটে জমছে 300 থেকে 500 টাকা। এই উপার্জনে কেউ বাবার সংসারে বাজার করে দিচ্ছে, কেউ বা বন্ধুদের সাথে মেতে উঠছে মুখরোচক খাবার উৎসবে। অভাবের সংসারে শিশুদের এই অংশগ্রহণ একদিকে যেমন শ্রমিকের অভাব মেটাচ্ছে, অন্যদিকে শিশুদের মনে বুনছে বড় কোনো স্বপ্ন পূরণের বীজ। 300-400 টাকা করতে পারি, 5 টাকা করে দিলে 300-400-500 ইনকাম হয়, বেশি ইনকাম হয়। বাচ্চা 15-20 জন হইলে 500 জ্বালা ফুটতে ধরো 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায়। অনেক সুবিধা হয়েছে, মানে বাচ্চা তখন ছাত্ররা স্কুল বন্ধ হইলে এরা ইসা হয়ে যে সবাই এখানে কাজ করে এই দেখাই দেয় তো এরা ধরো বড়া ধরা খায়, দোকানও পুরি বড়া খাওয়ার লাগে আয়। চলতি মৌসুমে সুনামগঞ্জের 2,23,410 হেক্টর জমিতে বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা নিয়েছে কৃষি বিভাগ। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে কৃষকের পাশাপাশি ছায়াসঙ্গী হয়ে কাজ করছে এই ক্ষুদে শিক্ষার্থীরা। পাঠশালার পাশে সামরিক বিরতি পড়লেও হাওরের মাঠে তারা শিখছে জীবন ও জীবিকার কঠিন বাস্তব। কাদামাখা এই শৈশবগুলোই হয়তো ভবিষ্যতে হয়ে উঠবে এদেশের কৃষির মূল কারিগর।